হরিদ্বার থেকে মুক্কুমঠ এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটা একটা অভিজ্ঞতা। নদীর সঙ্গম, পাহাড়ের সৌন্দর্য আর পথের গল্প সব মিলিয়ে এক অমলিন স্মৃতি। 22শে মার্চ 2026 সকালবেলা 6:30 নাগাদ আমরা এখন হরিদ্বার থেকে সবাই মিলে চেক আউট করবো। গতকাল টিমের বাকি সদস্যরাও এসেছেন, একসাথে আমরা 6 জন আছি। 6 জন মিলে আমরা এখন যাব চোপতার উদ্দেশ্যে, মুক্কুমঠের উদ্দেশ্যে। আসলে মুক্কুমঠেই আমরা থাকবো, আর চোপতা, শাড়িগ্রাম, তুঙ্গনাথ এগুলো ঘুরে ঘুরে পাখি দেখব আগামী বেশ কিছু দিন। হরিদ্বারে এখন টেম্পারেচার সকালবেলা 23 ডিগ্রি মতন, কিন্তু তাও এই শীত পোশাক এইটুকুতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এবার মুক্কুমঠে যেখানে যাচ্ছি সেখানে টেম্পারেচার দেখাচ্ছে 11, অনেকটাই কম, কিন্তু গাড়িতে যেহেতু একসাথে সবাই মিলে যাব, আশা করছি এর থেকে বেশি সোয়েটার উলেন কিছু লাগবে না। এবার যদি লাগে তখন দেখা যাবে, লাগেজ খুলে আবার বার করতে হবে। ওখানে যাওয়ার পর তারপরে যা যা আর কি লাগবে তখন দেখে নেব। গঙ্গার পবিত্র তীর থেকে শুরু করে হিমালয়ের গভীরে আজ আমরা চলেছি এক অসাধারণ যাত্রায়। হরিদ্বার থেকে মুক্কুমঠ পথে পড়বে দুই মহাপবিত্র সঙ্গম, দেবপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগ। শুধু ধর্ম নয়, এই পথ প্রকৃতি, পাহাড় আর নদীর এক অপূর্ব গল্প। ব্রেকফাস্ট করতে এসেছি, জায়গাটার নাম হচ্ছে করিয়ালা। এবার আমরা সকাল 6:45-এ আমরা শুরু করেছিলাম জার্নি, এখন 9টা বাজে। 9টার সময় ব্রেকফাস্ট করতে দাঁড়ানো হলো। এবার এই যে লোকেশনটা ব্যাপক সুন্দর, এবং উল্টো দিকটা যদি দেখানো যায়, এটা হচ্ছে GMVN-এর একটা প্রপার্টি, তার ঠিক পাশেই একটা ছোট একটা রেস্তোরাঁ। এই যে এখানে আমাদের অতিথিরা সবাই বসে আছেন, ওরা আর কি ব্রেকফাস্ট করছেন। এবার এই যে লোকেশনটা তো ভালোই, তবে এই যে গঙ্গার পাশে পাহাড় বা এই যে জায়গাটা, এগুলো কিন্তু আরও আগামী যখন আমরা সামনের দিকে এগোবো, এরকম সুন্দর লোকেশন আরও অনেক জায়গাতে রয়েছে। তো সব জায়গায় সুন্দর, এবং সেখানে জায়গাগুলো এত ভালো, মানে মনে হয় যে কোথাও বসে আর কি দুদণ্ড দাঁড়াই। আপনারা যারা আমার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের সিরিজ দেখেছেন, এই একই পথে গেছিলাম এবং এই একইভাবে আর কি বিভিন্ন জায়গায় দাঁড়াতে গেছিলাম। সেই লোকেশনগুলো খুব সুন্দর ছিল। তো এখনও আমরা কোনো প্রয়াগ অবধি পৌঁছোইনি, যখন প্রয়াগে পৌঁছবো তখন আবার সেটা দেখাবো। এখানে প্রচুর রেড স্টার্ট দেখতে পাচ্ছি, দু একটা পাখি তো দেখেইছি, আর সেটা ছাড়া বুলবুল রয়েছে প্রচুর। সেটা এই যে নিচের যে অংশটা, এখানে বেশ কিছু ফুলের গাছ রয়েছে, যেখানে নেকটারিং করছে হিমালয়ান বুলবুল। তো মার্চ এপ্রিলে পাহাড়ে আসার এটা একটা মজা, যে প্রচুর পাখি দেখতে পাওয়া যায় এবং তারা ফুল থেকে মধু খাচ্ছে, সেই দৃশ্য চোখে দেখা যায়। এখানে রাফটিং পয়েন্টও রয়েছে, এবং আমাদের চোখের সামনেই 2-3টে নৌকো এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে মেতেছে দেখলাম। পাহাড়ে এসে কিন্তু ম্যাগি খাওয়াটা মোটামুটি একটা অভ্যাসের মতন। যাই হোক, ম্যাগি খেয়ে তারপর আবার রওনা দিলাম আমরা। প্রায় 70 কিলোমিটার এগিয়ে আমরা পৌঁছে যাই দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী নদী আর অলকানন্দা মিলিত হয়ে তৈরি হয়েছে গঙ্গা। দেখতেই পাচ্ছেন দুই নদীর আলাদা রং, আর এই মিলনই ভারতের সবচেয়ে পবিত্র নদীর জন্ম। এরপর আমরা আবার পথ ধরি রুদ্রপ্রয়াগের দিকে, প্রায় 35 কিলোমিটার পথ। রুদ্রপ্রয়াগে অলকানন্দা আর মন্দাকিনী নদী মিলিত হয়েছে। লাঞ্চ করতে দাঁড়িয়েছি অগস্ত্যমুনিতে। ছিমছাম সুন্দর এই রেস্টুরেন্ট কাম হোটেলের সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো এর ভিউটা।
আমরা এখানে থালি নিয়েছিলাম, ভাত, ডাল আর মিক্স ভেজ ছিল সেই থালির মূল খাবার। এছাড়াও স্যালাড, পাঁপড়, দই ইত্যাদি তো ছিলই। অগস্ত্যমুনির লোকেশনটা দারুণ সুন্দর। এখানে আমরা লাঞ্চ করব, একদম জানলা খোলা, জানলাটা খুলে নিয়েছি এই শোভা দেখতে দেখতে। এখানে হচ্ছে খাওয়া। কেমন লাগলো লোকেশনটা বলো? সুন্দর না? নদীর ধারে যেতে ইচ্ছে করছে না। একটা কেস্ট্রেল বেরিয়ে গেল এক্ষুনি। হ্যাঁ, যেতে ইচ্ছে করছে না। সত্যি যেন স্বপ্নের জায়গা। এখানে একটু ছবি, এখানে কয়েকটা ছবি তুলে দাও। এই এলাকায় অনেকবার অনেক জায়গাতেই আমরা স্টেপি ঈগলের দেখা পেয়েছি। বেশিরভাগই তারা উড়ে বেড়ায়, তবে কখনো কখনো ভাগ্য ভালো থাকলে কয়েকজনকে গাছের মাথায় বসা অবস্থাতেও পাওয়া যেতে পারে। চারটে 21 বাজে, সেই সকাল 6:45 থেকে রওনা দিয়েছিলাম। এদিক ওদিক দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে লাঞ্চ করে এই এসে পৌঁছলাম। এই হচ্ছে পেছনে হোমস্টেটা। হোমস্টে, এই হোমস্টেতে থাকবো। চারিদিকটা দারুণ সুন্দর। এখন একটু একটু মেঘ হয়ে গেছে, কিন্তু এমনিতে নীল আকাশ, অপূর্ব পরিবেশ। বার্ড ওয়াচিং যদি নাও করেন তাও এই জায়গাগুলো ভালো লাগে। ওই যে কালুদা, কালুদা আমি আছি, অমনি আমার দিকে এরকম করে তাকিয়ে আছে। তাই? ও কালুদা, কালুদা খুবই শান্ত শিষ্ট, খুব শান্ত, একটু বয়স হয়েছে, বাচ্চা না। নাগাল্যান্ডের ওই পমেরানিয়ানটার মতো অত ছটফটে না। না, ও তো বাচ্চা ছিল। ওর কাছে যখন গেছিলাম ও তো পুরো পায়ের মধ্যে লাফাচ্ছিল। হোমস্টেতে রুমে চেক ইন করার পর তারপরে আমরা হোমস্টের চারপাশটা একটু ঘুরে এক্সপ্লোর করব, কিছু পাখি দেখব। তবে মুক্কু মঠে আমরা ঘুরে ঘুরে যে পাখি দেখা, সেই পর্ব কিন্তু পরের ভিডিওতে দেখবেন। উখিমঠ থেকে আর কিছুটা পথ গেলেই আমাদের গন্তব্য মুক্কু মঠ। ছোট্ট শান্ত এক পাহাড়ি গ্রাম, যেখানে শহরের কোলাহল নেই, আছে শুধু পাহাড়ের নিস্তব্ধতা আর পাখির কলকাকলি। লোকেশনটা দারুণ সুন্দর। আমরা এখন একটুখানি হেঁটে পাখি দেখতে বেরিয়েছি। একেবারেই কম। এই পাখিটা এখানে বেশ কমন। প্রথম প্রথম যারা নতুন পাখি দেখছেন তাদের মনে হবে বাহ, এর তো ভালোই ছবি পাওয়া যাচ্ছে। এরপর দেখবেন সব জায়গায় একে দেখতে পাওয়া যায়। হিমালয়ের পাখি হলেও আপনি উত্তরবঙ্গ বা সিকিমের পাহাড়ে যদি যান, তখন কিন্তু এই পাখিটা অতটা দেখতে পাওয়া যায় না। হিমালয়ের সব পাখির ডিস্ট্রিবিউশন পাহাড়ের এলিভেশনের ওপর অনেকটা নির্ভর করে। এছাড়াও হ্যাবিটেটের ব্যাপার তো রয়েছে। রাস্টি চিকড স্কিমিটার ব্যাবলার কিন্তু এমনিতে বেশ লাজুক পাখি, খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে সে গোবরের ভেতর থেকে পোকা খেতে এতটাই ব্যস্ত যে আমাদেরকে গ্রাহ্যই করলো না। হোমস্টের চারপাশেই কমন আনকমন মিলিয়ে টুকটাক কিছু পাখি দেখা হলো। আমাদের টিমের খুদে সদস্য তার বাবার ভারী ক্যামেরাটা নিয়ে একটু পাখির ছবি তোলার চেষ্টা করছে, যদিও এই ক্যামেরা তার পক্ষে যথেষ্টই ভারী। এবার এটাকে ফোকাস মার, হাফ হাফ
এবার দেখ কোন ডালটা আসছে। দাঁড়া আসছে না, বাড়ি আসছে। তাহলে একটু ঘোরা, বাড়ির ঘোরা। ছবি তোল। না ঘোরা, এটাকে ঘোরা, তাহলে দেখবি ফোকাসটা নেবে গাছে। কোথায় বসলো? কি করছো? না পাখিটা তো ওখানে নেই, অন্যদিকে বসে। ঠিক আছে। মুক্কু ভিলেজ এত পিকচারেস্ক, মানে যাকে বাংলায় আমরা চিত্রপম বলি, ছবির মতন। এই দিকটা যদি দেখাই, এইখানটা অসাধারণ, দূরে পাহাড়টা নীল এরকম দেখা যাচ্ছে। আর এপাশটা, রাস্তার এপাশে এদিকে এখানে একটু চাষবাস হয়েছে, ধাপ চাষ হয়েছে কোথাও কোথাও জায়গায় জায়গায়। তো আমরা এখন পথ ধরে এগোচ্ছি, কিছু দূর যাব। এবার এখানে টুকটাক যা পাখি দেখা যায় সেগুলো দেখার চেষ্টা করছি সবাই মিলে। তো এই ওয়েদার ভীষণ ভালো, পরিবেশটা খুব ভালো লাগছে। আর হোমস্টেটাও খুব ভালো, মানে যেখানে আমরা রেখেছি আমাদের অতিথিদের, দারুণ লোকেশন। সব মিলিয়ে মিশিয়ে একদম ফাটাফাটিভাবে শুরু হচ্ছে আমাদের চোপ্তা পর্ব। এবার দেখা যাক আমাদের আগামী 4-5 দিন আমরা কত পাখি দেখতে পাই বা কী হয়। তো দেখাবো আপনাদের অবশ্যই। আর সাথে সাথে আমার ভিডিও মানেই তো পাখি তো থাকেই, তার মধ্যে প্রচুর। ইনফ্যাক্ট এটা পাখি দেখারই ট্রিপ। তো যারা আমার এই গ্রুপ ট্রিপে নাম লেখান, তারা কিন্তু লেখাবার আগে একটুখানি আমার প্রোফাইলে বা আমার ইউটিউব ভিডিওগুলো একবার দেখে নেবেন যে কী জাতীয় ভিডিও করি বা কী জাতীয় জিনিসে আমরা জোর দিই। অত্যন্ত প্রকৃতিপ্রেমিক একটা গ্রুপ আমরা। আমরা সবাই মিলে যখন ঘুরতে বেরোই, সেটা প্রকৃতিপ্রেমিকদেরই গ্রুপ হয়, পাখি দেখি আমরা এবং সেটা নিয়ে চর্চা করি আর কি। কম বেশি সবাই যে জায়গা টুরিস্ট আসা শুরু করেছে সেখানে হোমস্টে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? কি হবে? হোমস্টে হোটেল এগুলো হবে। কোথায়? এই যেখানে টুরিস্ট আসা শুরু করে দিয়েছে, তাই? পাখি পাওয়া যাচ্ছে, টুরিস্ট আসছে, হ্যাঁ। তাহলে সেখানে হোমস্টে হোটেল তো হবেই। তাই তো। লোকে হ্যাঁ বিজনেস করছে এবার। হ্যাঁ, টুরিস্ট সেটা কি ভালো না খারাপ? ভালো। ভালো কেন? তারা টুরিস্টগুলো আসছে, আসলে তাহলে ভালো কেন? তারা ঘুরতে পারছে। তারা ঘুরতে পারছে। আর এখানকার লোকের লাভ কি? তারা ওদেরকে চিকেন দিতে পারছে। চিকেন? আরে এখানকার লোকের লাভ কি? হ্যাঁ, ওদের চিকেনগুলো বিক্রি হয়ে যাচ্ছে। বল যে তারা মানে ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড হচ্ছে, মানে তারা একটা আর্থিক সংস্থান হচ্ছে তাদের। তারা তাদের হোমস্টে চালিয়ে বা গাইড হয়ে তারা আর কি অনেক বেশি কনজারভেশনও করছে, এখানকার পাখিগুলো যাতে ভালোভাবে থাকে সেটাও দেখছে, প্লাস সাথে সাথে আর কি জায়গাটারও একটু উন্নতি হবে বা এইসব আর কি, তাই না? চিকেন বিক্রি করে উন্নতি হয়ে যাবে। হ্যাঁ, চিকেন বিক্রি, খালি চিকেন বিক্রি। বেশ ঠান্ডা, সকালবেলা রোদ উঠেছিল, বেশ গরম ছিল, কিন্তু এখন বেশ ঠান্ডা। বাইরে যাচ্ছি, এখন ডিনার করব, 8:30 মতন বাজে। এই রুমগুলোতে আমরা থাকছি, আর জাস্ট এখানেই হচ্ছে খাবার ঘর। দেখি, বাহ, কি এটা? চিকেন, রাইস আর স্যালাড, এখানে ডাল আছে, এখানে সবজি আছে, আচ্ছা, রুটি আছে, ওখানে রুটিও রাইসও আছে। আছে। বাহ, ভালো। ঘুরে ঘুরে পাখি দেখে দেখে সবাই বেশ টায়ার্ড। খাবার দেওয়ার সাথে সাথেই সেটা শেষ হতে বেশিক্ষণ সময় লাগলো না। আগামী পর্বে আমরা দেখব মুক্কু মঠের আরো অনেক পাখি। আজকের পর্ব কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। দাঁড়া, ভুলে গেলাম আবার। হ্যাঁ, আমাদের এই ঘোড়ার ছোট ছোট গল্পগুলি পড়ার জন্য আমাদের ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।